নমস্কার। এলিয়েন স্টোরি টেলার ইউটিউব চ্যানেলে সকল পৃথিবীবাসীকে স্বাগত। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন সেই মন্দির, দ্য টেম্পল গল্পের পর্ব 1। জিশান ও রিনিতা বিয়ের পর প্রথম হানিমুনে এক নির্জন পাহাড়ি এলাকায় এসে উপস্থিত হয়। কিন্তু তারপর কি কি ঘটে তাদের সাথে? যে বুড়ো চাকর এসেছে তার কি অন্য কোনো মতলব আছে, নাকি এই জায়গাটার সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো বহু পুরনো অভিশাপ? শুনে ফেলুন গল্পটির দ্বিতীয় ও শেষ পর্ব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, গল্পটি শোনার সময় কানে হেডফোন লাগিয়ে নিতে ভুলবেন না। শুরু হতে চলেছে সেই মন্দির, দ্য টেম্পল গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব। রাত্রিবেলা আচমকা ঘুমটা ভেঙে গেলে পাশ ফিরে জিশান দেখে রিনিতা বিছানায় নেই। আধখোলা চোখে এদিক ওদিক তাকাতেই জিশান দেখে খাটের পাশে যেখানে তাদের জিনিসপত্র রাখা আছে সেখানে রিনিতা তার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন কিছু একটা করছে। সঙ্গে খুব অস্ফুটে ফিসফিসিয়ে কিছু একটা গোনার শব্দ আসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। জিশানের বিষয়টা খুব একটা অস্বাভাবিক লাগে না। সে আবার ঘুমে ঢলে পড়ে। সকালবেলা আচমকা কারো ধাক্কায় জিশানের ঘুমটা ভাঙে। সে সামনে সেই বুড়ো কেয়ারটেকারের মুখটা দেখতে পায়। আগের রাতের মতোই ভাবলেশীন ভঙ্গিতে লোকটা জিশানকে বলে ওঠে, आपकी बीवी अब नहीं रहे। ঘুম থেকে ওঠা মাত্র এরকম অস্বাভাবিক একটা কথা শুনে জিশান প্রচন্ড ভ্যাবাচাকা খেয়ে যায়। বিছানা ছেড়ে উঠে দরজার সামনে আসতেই বাইরের বারান্দার মতন ফাঁকা জায়গাটায় রনিতার শায়িত দেহ সে দেখতে পায়। ধীরে ধীরে দেহের সামনে এসে সেটাকে দেখতে দেখতে জিশান যেন লুটিয়ে পড়ে যাচ্ছিল। সেই সময় কেয়ারটেকার তাকে ধরে সামলে আস্তে আস্তে বসিয়ে দেয়। জিশানের মনের মধ্যে সাংঘাতিক উথাল পাথাল চলছে। সে দুঃখ পাবে নাকি অবাক হবে নাকি রেগে যাবে, নিজের অনুভূতির কোনো কুল কিনারা সে নিজেই পাচ্ছে না। সন্তর্পণে রিনিতার দেহে হাত দিলে সে বোঝে রিনিতার মৃত্যু হয়েছে বেশ খানিকক্ষণ আগে। দেহটা ঠান্ডা হয়ে গেছে। কেয়ারটেকার এই সময় বলতে শুরু করে যা তার সারমর্ম হলো, পাহাড়ের উপরের এই মন্দিরটায় আজ থেকে প্রায় 100 বছর আগে হঠাৎই এক ডাকিনী এসে বসবাস শুরু করেছিল। এমনিতে সে কারোর ক্ষতি করত না, তবে মাঝে মধ্যে গ্রাম থেকে অল্প থেকে মধ্যবয়সী মেয়েরা নিখোঁজ হয়ে যেত। হঠাৎই গ্রামের একদল মানুষ সন্দেহ করে বসে সেই ডাকিনীকে। তাদের কথায় বাকি গ্রামবাসীরাও বিশ্বাস করে। ফলত একদিন সবাই মিলে তারা এই মন্দির আক্রমণ করে ওই ডাকিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সবার সামনে বন্দি অবস্থায় ডাকিনী অভিশাপ দিয়ে যায়, আমার মৃত্যু যদি এখানে ঘটে তবে আজকের পর থেকে কোনো মহিলা
আমার মন্দিরের ত্রিসীমানায় পা রাখতে পারবে না। শেষ অবধি ওই ডাকিনীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর থেকে ওই মন্দিরে আর কোনোদিন কোনো মহিলা যেতে পারেনি। দু একজন গেলেও হয় তারা পাগল হয়ে গেছে, নয় অস্বাভাবিক কোনো রোগে মারা গেছে, নয়তো আত্মহত্যা করেছে। এসব শুনতে শুনতে জিশান এই অবস্থাতেও জিজ্ঞাসু চোখে কেয়ারটেকারের দিকে এক ঝলক তাকায়। কেয়ারটেকার বলে, সে কাল রাতেই বুঝতে পেরেছিল রিনিতার ওই মন্দিরের প্রতি একটা কৌতূহল আছে, তাই রাত্রিবেলা সে ওই মন্দির সম্বন্ধে বেশি কিছু বলতে চায়নি। কিন্তু সে স্বপ্নেও ভাবতে পারেনি যে রিনিতা রাত্রিবেলাই মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সম্ভবত একা একা যেতে গিয়ে সেই মন্দিরের কাছাকাছি সে চলে গেছিল, তবে ফেরার সময় সে আর একা একা ফেরেনি। এতটা শোনার পর জিশানের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তাহলে রাত্রিবেলা ওরকম 1, 2, 3 কে গুনছিল? কেনই বা গুনছিল? ঠিক সেই মুহূর্তে তার নজর রিনিতার হাতের আঙ্গুলের দিকে পড়ে। সে দেখে রিনিতার হাতের ভারী সুন্দর নেল আর্ট করা প্রত্যেকটা নখ উপড়ে ফেলা হয়েছে। তাকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে কেয়ারটেকার বলে, किसी भी लड़की को जो भी उसको पसंद आता है वो उस चीज को उससे छीन लेता है। मेरा पुती बहुत बढ़िया गाना गाती थी। एक दिन गाते गाते मंदिर के पास चली गई थी। जान तो बचा दिया पर आवाज बचा नहीं पाई। अब इधर मत रहा करो, उठो, डॉक्टर को बुलाना है। জিশানের अंतिम संस्कार মাথায় करना है। কেয়ারটেকারের কথা কিছুই ঢুকছে না। কাল রাতে সে যেরকম শুনেছিল, ঠিক তার মাথার ভেতরে এখন যেন কেউ ক্রমাগত কমে চলেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এতক্ষণ শুনছিলেন সেই মন্দির দ্য টেম্পল গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব। গোটা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানান। ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে এরকমই কোনো গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।